শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কদমতলী থানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী দলের বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। এছাড়াও সভাপতিত্ব করেন বিএনপির দক্ষিণ মহানগরের সাবেক কাউন্সিলর ও যুগ্ম আহ্বায়ক হাজী মীর হোসেন মিরু। অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য জনাব আলহাজ মোহাম্মদ জাকির হোসেন, হাবিবুর রহমান বাচ্চু, সভাপতি, কদমতলী থানা বিএনপি। অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্ববৃন্দ শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন, দোয়া করেন এবং বিএনপির প্রতিষ্ঠিত আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জনগণের বর্তমান পরিস্থিতির নিয়ন্ত্রণে বিএনপির উপর আস্থা ও গণতান্ত্রিক জনমত পোষণের গুরুত্ব আরোপ করা হয়। বর্তমান ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষের কণ্ঠরোধ করেছিল, এদেশের সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল, এদেশে বাকশালবাদে সকল দলকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল। সেইখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল, সমস্ত দলকে তিনি উন্মুক্ত করেছিল এবং সাংবাদিকদের তাদের সমস্ত মতামতকে তিনি গুরুত্ব সহকারে নিয়ে এদেশের সকল পত্রিকা তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন। তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।